একটা বাড়ির মেয়ে ছেলে যদি সে স্ত্রী যদি 9টার সময় থেকে না থাকে তাহলে সে স্বামীর খোঁজ করা উচিত কি উচিত না? আপনারা বলবেন হ্যাঁ? 9টার সময় থেকে মুহূর্তে মুর্শিদাবাদ জেলার নওদা থানা এলাকায় চাঞ্চল্যকর খবর। এক গৃহবধূ নিখোঁজ হওয়ার 2 দিন পর মৃতদেহ মিলল পাটক্ষেতের জমি থেকে। মৃতের গৃহবধূর নাম সাজেদা বিবি, আনুমানিক 35 বছর বয়স। গৃহবধূর স্বামী জুজুর আলী মন্ডল, বাড়ি নওদা থানার রাজপুর এলাকার গ্রামে। 2 দিন থেকে সাজেদা বিবির কোনো খোঁজ খবর না পাওয়ায় নওদা থানায় একটি মিসিং ডায়েরি করা হয় বলে জানানো হয় পরিবারের লোকজন এবং সকল আত্মীয়র বাড়ি খোঁজাখুঁজির পরে আজ সকালে সম্রাট ইসলাম নামের এক যুবক তার বেগুনের জমিতে কীটনাশক স্প্রে করতে গিয়ে বেগুনের জমির পাশে পাটক্ষেতে এক মহিলার মৃতদেহ পড়ে থাকা অবস্থায় দেখতে পান। দেখে চিৎকার শুরু করেন এবং পরিবারের মানুষকে খবর দেন। সঙ্গে সঙ্গে ছুটে আসেন পরিবারের মানুষ এবং গ্রামের লোকজন। ঘটনার খবর পেয়ে নওদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ এসে দেহ প্রথমে আমতলী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করলে নওদা থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ময়না তদন্তের জন্য বহরমপুর মর্গে পাঠানো হয় বলে জানা যায়। মৃতের স্বামী জুজুর আলী মন্ডলকে পুলিশ আটক করেছেন বলে জানা যায়। ইতিমধ্যেই রহস্যজনক ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ। স্বামীর খোঁজ করা উচিত কি উচিত না? আপনারা বলবেন হ্যাঁ? 9টার সময় থেকে নাই খো ভোরবেলা আজান দিছে, আমি গোসল কাদিন খাবার করছি কি বলছে কি শ্বশুর বলছে তোমাদের মেয়ে নাই খো বলে ও ভাই আমার কি হলো শুনজান বলছে কি তোমাদের মেয়ে নাই। এখন জামানা খারাপ, হাতের বাবা চলে গেল নাকি? হায় হায় কি কাজ করলে, কি করে মুখ দেখাবো মানুষের সামনে? তাই বলছে, যেটা বলছি আমরা, কি কাজ করলে কি করে মুখ দেখাবো? কবে থেকে পাচ্ছেন না? কালকে গোসল কাদিন, কাল থেকে থানায় জানিয়েছিলেন? হ্যাঁ গাড়ি করেছি কালকে। কি দেখলেন? বলছে থাকেন ও বলছে কি দয় বলছে ওর স্বামী বলছে কি তোমরা যা ভাবছো তা না গো, আমি হারের মানুষ, তোমরা যা ভাবছো তা না গো, ওকে কেউ কিডন্যাপ করেছে, কিডন্যাপ করেছে। বলছে কি হ্যাঁ আমার সন্দেহ আছে কারোর পরে। আচ্ছা সন্দেহ কারোর পরে আছে বলেন, আপনার বলেন ভাই, আপনি আমি তার উপর নজর রাখবেন ভাই, বলেন ভাই কাকে সন্দেহ আছে। ওকে না এখন কোথায় খোঁজ পেলেন সেটা বলুন। এখন খোঁজ পেলাম বেগুনের কি অবস্থায় রয়েছে? মানে মুখটুক ফুলাই অ্যাসিড ম্যাসিড ঢেলে দিয়ে ফুলে গেছে, মুখটুক মারা গেছে। কি মনে হচ্ছে তাহলে, কে মেরেছে বলে মনে হচ্ছে? ও স্বামী মেরেছে। ও স্বামী মদ খায়, হিরণ খায়, গাঁজা খায়, ওকে যেখান থেকে বেঁধেছে ওকে। কেন স্বামী মারবে কেন স্ত্রীকে? ওই মদ গাঁজা খায়, কাজ করে না, পড়ে থাকে, ওভাবে সংসার যে একটা কাজ করো ওরা শাড়ি কাটো গো, একটা কাজ করো গো, না কাটলে সংসারটা চলবে গো, ওই বলে আর মারধর করে। ও মেরেছে, মেরে ফেলছে না, কোথাও লুকিয়েছে। কি নাম ভদ্রমহিলার? ওই সাজদা বিবি। বয়স কত হবে? বয়স 35 বছর হবে। আর জেনা স্বামীর নাম? স্বামীর নাম জুজুর আলী মন্ডল। বয়স কত? বয়স 40 বছর হবে। ছেলে মেয়ে কটা? ছেলে মেয়ে দুটো ছেলে। কত বড়? ছেলেগুলো আসে না, একটা বিয়ে হয়েছে, একটা। এখন আপনারা কি চাইছেন? আমি চাইছি ওর ন্যায্য বিচার। আজ সকালবেলায় আমি বীজ দিতে এসেছিলাম। কোথায়? বেগুন ভুয়ে বীজ দিয়ে আসি, বীজ দিদি সামনে দেখছি পড়ে আছে। কি পড়ে আছে? লাশ পড়ে আছে। কি লাশ একটু বলুন ভালো করে। একটা মেয়ে মানুষের লাশ পড়ে আছে সামনে, তাই দেখলাম, দেখি আমি পালিয়ে গেছি। তারপর লোকজন ডেকি সবাইকে নিয়ে এসেছি, দেখি। চিনতে পারলেন এখন? হ্যাঁ দেখি সবাই এসে তারপরে দেখলো। চিনতে পারলেন? হ্যাঁ চিনতে পারলাম। কোথাকার? এই তো আমাদের এই বাড়ির কাছে, এখানে। কোন গ্রাম? এই তো সামনেকার বাড়ি। কোন গ্রাম? বাদশাহনগর। নওদা থানার নওদা থানা বাদশাহনগর। কি মেয়েটার নাম কি? মেয়েটার নাম হলো সাজু। তো এখানে মরে পড়ে কিভাবে কি করে বলবো কিভাবে পড়ে আছে? এই তো এসে দেখছি এখানে পড়ে আছে। কি মনে হচ্ছে আপনাদের? কি মনে হচ্ছে কেউ মেরে ফেলে দিয়ে গেছে। কি দিয়ে মেরেছে বলে মনে হচ্ছে? কি দিয়ে এখন দেখিনি, কি দিয়ে মেরেছে আমি কি করে বলবো? কি দিয়ে মেরেছে দেখলেন তো? হ্যাঁ দেখলাম। কি মনে হলো? যাকে হোক মেরেছে, তা কে কি করে মেরেছে কি করে বলবো আমি? কি নাম? সাজু বিবি। বয়স কত হবে? বয়স 35। স্বামী স্ত্রী কি ঝামেলা হতো নাকি? না স্বামী স্ত্রী তাও বলতে পারবো না। স্বামী স্ত্রী হ্যাঁ টুকুর মুকুর ঝামেলা বাড়িতে হতো, হবে সবারই। কিভাবে মারা গেছে বলতে পারছেন না? কিভাবে মারা গেছে বলতে পারবো না। পুলিশকে জানালেন? হ্যাঁ পুলিশকে ফোন করা হলো, পুলিশ এসে আবার দেখছে। পুলিশ। আপনার নাম? আমার নাম সম্রাট ইসলাম। বাড়ি? বাড়ি এখানে বাদশাহনগর।